নোয়াখালীর নবাদকাঠি এলাকায় রায়মঙ্গল নদীর প্রায় 100 ফুট নদীর বাঁধে ধস নামায় ছড়িয়েছে চাঞ্চল্য। স্থানীয়দের আশঙ্কা যে কোনো মুহূর্তে বাঁধের বড় অংশ নদীগর্ভে তলিয়ে যেতে পারে। এর জেরে একাধিক গ্রাম জলমগ্ন হওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাব এবং পূর্ববর্তী সরকারের গাফিলতির কারণেই নদীবাঁধে এমন বেহাল অবস্থা হয়েছে। দ্রুত স্থায়ী সমাধানের দাবিতে নতুন সরকারের কাছে পাকা বাঁধ নির্মাণের আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে তো থাকবে, সাধারণ মানুষ আতঙ্কে থাকবে, কারণ গত দিন অবধি যেভাবে চলেছে প্রত্যেকটা জায়গায় নদী বাঁধ ভীষণ খারাপ অবস্থাতে রয়েছে। কারণ এরা দুর্নীতি করে এমনভাবে নদী বাঁধটাকে কাজ করার কথা ছিল সেগুলো করেনি, কাটমানি খেয়ে সেগুলোকে নষ্ট করে দিয়েছে, কাজ করতে দেয়নি। কোনো জায়গায় যারা কন্ট্রাক্টর ছিল তারা অন্যের পকেট ভরে গেছে, যার জন্য এই কাজগুলো ঠিকঠাক হয়নি। আমরা প্রশাসনের ক্ষমতায় এসেছি, আমরা এবার সবার কাছে আবেদন রেখেছি এখানকার প্রশাসনকে, যাতে এই সমস্যা আর জন্য আগামী দিনে না হয় সেজন্য আমরা অনুরোধ করেছি। আপনার নাম আর কোন দায়িত্ব? আমার নাম পুষ্পেন্দু রায়, আমি বসিরহাট সাংগঠনিক জেলার এক্সিকিউটিভ মেম্বার। বিশাল আতঙ্ক রয়েছে। রায়মঙ্গলের পাশে আমাদের বাড়ি। আমাদের সব সময় ঝড় বাঁধবন্দি নদীর দুরবস্থায় আমরা এখানে আছি। রেখাপাত্রের কাছে আমার আবেদন, আমাদের এইখানে আমাদের নদী বাঁধ যাতে নূতন ভাই রেখাপাত্র আমাদের সুরক্ষা করে, তার জন্য রেখাপাত্রের কাছে আমাদের আবেদন। আপনার নাম কি রয়েছে? নমিতা মৃধা। আমরা রায়মঙ্গল নদী, যেহেতু আমাদের নদী ভাঙন 12 মাস, যার জন্যে রেখা দিদির কাছে আমাদের একটাই আবেদন, আমাদের নদী বাঁধ মেরামত করার কাজ সারা বছর, মানে যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি, সেটাই আমরা বলতে চাই। এই যে কতটা আতঙ্কে আছেন? নদীর যে অবস্থা বেহাল, তো একেবারে বেহাল অবস্থা নদী, আমরা সারা বছর আতঙ্কে থাকি, প্রচুর আতঙ্কে থাকি। কতটা আতঙ্কে? প্রচুর আতঙ্কে থাকি সারা বছর। ঝড় বৃষ্টি, মানে ঠিকঠাক রাস্তাঘাট চলতে পারি না আমরা। আপনার নাম কি রয়েছে? সৈকত মৃধা। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।